পলাশ ফুল জানিয়ে দিচ্ছে বসন্ত জাগ্রত দ্বারে। এই ফাগুনে পলাশের আগুনের হাতছানি পুরুলিয়ায়। কিন্তু যারা পুরুলিয়া যেতে পারছেন না, বসন্তের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু বাড়ির পাশে যে কোনো জায়গায় পলাশের খোঁজ করতে পারেন। ঠিক তেমনই আমরা আজ পলাশের খোঁজে চলে গেলাম হাওড়ার বেলুড়ে। দেখতে পাচ্ছেন আমরা বেলুড়ে নেবে টোটোয় করে এলাম মিনিট 27। এই ইএসআই হসপিটাল এটি একদম বাম দিকে যে রাস্তাটা চলে গেছে এটাই কিন্তু সেই পলাশ এবং শিমুলের কিন্তু খাজানা বলতে পারে। প্রায় 2 বিঘে জমির ওপরে এই পলাশ আর শিমুলের কিন্তু ফুলের যে বাহার তা আমরা দেখতে পাবো। তো চলুন দেখা যাক কতটা কি আছে। দেখুন এইখান থেকেই কিন্তু আমরা মোটামুটি চোখে পড়ছে পলাশ শিমুলের। তাই এখানে একটু আমরা দেখতে পেলেন যে একটা পোস্টার দেখতে পেলাম যে ফুল ছিঁড়বেন না বা ডাল ভাঙবেন না, উপভোগ করুন সৌন্দর্য এবং যা ফুলের বাহার তা আপনার মনে রং ধরা, কিন্তু কখনোই সেটা যেন ডাল বা ফুল ছিঁড়ে না। তো সেটারই একটা এখানে আমরা দেখতে পেলাম। দেখুন বেলুড়ের এই জায়গাটি বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাইরাল, প্রচুর মানুষ আসছে। আমরা টোটো থেকে নামার পরে কোথায় যাব ঠিক করতে পারছিলাম না, তো লোক আমাদের দেখেই বুঝতে পেরেছে পলাশ বনে যাবে, তাই আমাদেরকে জিজ্ঞাসা করলো পলাশ বনে যাবেন, ওই দিকে চলে যাবে। তো এতটাই ভাইরাল এই জায়গাটি, দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের কিন্তু ভিড় এই জায়গায়। তো তবে খুব সত্যি কথা বলতে আমরা খানিকটা দেরি করেও এসেছি, আর তাছাড়াও খুব যে স্যাটিসফ্যাকশন এলো দেখে বা মন ভরলো না, তার কারণ হচ্ছে প্রথমত পলাশ ফুল খানিকটা ঝরেও গেছে, আর এখানে যে জায়গা এখানেও দেখতে পাচ্ছেন যে একটি সতর্ক বার্তা বা মানুষের কাছে অনুরোধ জানানো রয়েছে যে ফুলে হাত দেবেন না, ডাল ভাঙবেন না, কিন্তু সেটা কেউই কিন্তু এই মানছেন না। সবাই মোটামুটি যে যেমন পারে ডাল ভাঙছেন, ফুল তুলছেন, কাউকে তো দেখলাম যে ডাল দিয়ে ফুল পাড়ছেন, মানে এরকম অবস্থা। আর এর ভেতরে একটা ছোট্ট জঙ্গল মতো আছে, সব জায়গায় মানুষ কিন্তু মোটামুটি ফুল নষ্ট করছে। এটা একদম মুদ্রা কথা এটাই, যে যত মানুষ আসছেন তার কিন্তু বেশিরভাগই ডাল এবং ফুল নষ্ট করছে। তো প্রকৃতির সৌন্দর্য যেমন প্রকৃতির কোলেই ভালো লাগে, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে সেটা কিন্তু নষ্ট হচ্ছে। এবং সবথেকে বড় কথা, গাছের ফুল তো গাছেই সুন্দর লাগে না, সেটা যতই আপনাকে নিজেকে সাজানোর জন্য আপনার খোঁপায় থাকুক বা ফুলদানিতেই থাকুক। তো সেক্ষেত্রে আমার মতে বা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আগামী দিনে আপনারা আসুন, দেখুন, কিন্তু দয়া করে ফুল ছিঁড়বেন না বা নষ্ট করবেন না। যদি আপনি সকালবেলার দিকে এই জায়গাটায় আসেন, তাহলে কিন্তু হরেক রকম পাখির দেখাও পেয়ে যেতে পারেন। এমনিতেই এই দুপুরবেলাও কিন্তু পাখির কিচিরমিচির আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু অতিরিক্ত লোক হয়ে যাওয়ার জন্য সেই অর্থে পাখি এই মুহূর্তে আর নেই। এই পলাশ, যা ঝাড়খণ্ডের স্টেট ফ্লাওয়ার, এই মুহূর্তে গোটা পুরুলিয়া কিন্তু পলাশের আগুনে জ্বলছে। এটাই একদম সেই যে জঙ্গল পলাশের বলতে পারেন, এটাই তার আসল জায়গাটি। আশেপাশে অনেক গাছ আমরা দেখলাম, তবে হ্যাঁ এখানের বিশেষত্ব যেটি হলুদ পলাশ দেখলাম, সেটা অবশ্যই ভালো লাগলো। তবে এখানের যেটা আশেপাশের যে জায়গা বা অন্যান্য যে পারিপার্শ্বিক পার্সপেক্টিভ যা লাগে, তাতে করে কিন্তু খুব একটা পিকচার্স কিউ নয়। পলাশ অবশ্যই সুন্দর, কিন্তু তার আশেপাশের জায়গাটিও কিন্তু পুরুলিয়ার মতো এত সুন্দর নয়। আপনারা বা আমরা যারা দেখে থাকি পুরুলিয়ার বা শিমুলতলার পলাশ, সেটা অনেক বেশি সুন্দর। তার কারণ ওখানে গাছের পাতা সব ঝরে গিয়ে শুধু ফুল থাকে, এখানে পাতাও ঝরে, পুরোটা ঝরে পড়েনি, তার সাথে ফুল আছে এবং ফুল শুকিয়েও গেছে অনেকটা। আর সবথেকে বড় কথা, মেলা বসে গেছে দেখতে পাচ্ছি। মেলা বসুক, মানুষ আনন্দ করুক, তাতে কোনো আপত্তি কারও নেই, আমারও নেই, আপনারও নেই। কিন্তু সত্যিই এখানে ফুল নষ্ট করছে প্রচুর মানুষ, গাছ নষ্ট করছে। এই জায়গাটায় এমনি যদি পলাশ নাও থাকতো, গাছগাছালির মধ্যে এই বসন্তের বিকেলবেলায় আলো আঁধারি পরিবেশটা বেশ দারুণ লাগছে কিন্তু। আর তার সঙ্গে সঙ্গে এই গাছের যে ঝরা পাতা, এটা কিন্তু বসন্তের একটা পারফেক্ট অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে। এবং তার ফলস্বরূপ দেখতেও পাচ্ছি প্রচুর ফটোগ্রাফার এখানে মডেল নিয়ে অলরেডি হাজির। আর যেখানে পলাশ ফুল থাকবে সেখানে তো অবশ্যই ফটোগ্রাফারের ভিড় থাকবেই, তার ব্যতিক্রম এই হাওড়ার বেলুড়ও নয়। এই জায়গাটা লক্ষ্য করুন একবার, এই কংক্রিটের জঙ্গলে এই যে সবুজ, প্রাণ ভরে যাবে আপনার এই সবুজটাকে দেখলে। তবে
অবশ্যই তার আশেপাশের পরিবেশকে কিন্তু আপনাকে নেগলেক্ট করতেই হবে। এটা একটা হসপিটালের পাশের ফাঁকা জায়গা, হসপিটাল ক্যাম্পাসই বলা যেতে পারে। নোংরা আবর্জনা তো পড়ে রয়েইছে পাশে, কিন্তু এই গাছের ডালের ভেতর দিয়ে বিকেলের যে রোদের ছটাটা পড়ছে এবং তার সঙ্গে এই সবুজ অসাধারণ একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। আর সেই মায়াবী পরিবেশে আগুন ছোটাচ্ছে এই আগুনে রাঙা পলাশ। তারপরেই হঠাৎ করে কিন্তু তাল কেটে গেল আমাদের। দেখুন, এই পলাশ আমরা বারবার বলে এসেছি এবং পোস্টারেও দেওয়া আছে যে ফুল ছিঁড়বেন না, এই পলাশ গাছেই সুন্দর, আপনার খোপাতে বা ফুলদানিতে নয়। কিভাবে এখানে পলাশ পাড়া হচ্ছে দেখুন, ফুল পাড়তে গিয়ে কিন্তু গাছগুলোরও উপর অত্যাচার করা হচ্ছে। সত্যি হতাশ, চারিদিকে একই দৃশ্য আপনাদের দেখাচ্ছি, আবারও দেখতে পাচ্ছেন। আসলে ওই আমার মনে হয় যে একটা ছোটোবেলায় আমরা গল্প পড়তাম যে সোনার ডিম পাড়া হাঁস প্রত্যেক দিন একটা করে ডিম দিত, তো সব ডিম একসাথে পাওয়ার জন্যে সেই হাঁসকে হত্যা করলো তার মালিক। তো এখানেও আমরা বোধহয় সেটাই, যে গাছ ফুল দিতেই থাকবে, তো তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের, আপনার। তো দয়া করে সেটি মনে রাখুন এবং এই সৌন্দর্য গাছেই ভালো লাগে, বারবার আপনাদের বলছি, ফুল গাছেই সুন্দর। বসন্ত এসে গেছে, তার আর বলার অবকাশ নেই। এখানে আমরা এসে রীতিমতো দেখতে পাচ্ছি পলাশ শিমুল ফুল তো ফুটেছেই, বসন্ত এসেছে তা জানান দেওয়ার জন্য। তাছাড়াও এখানে মানুষ কিন্তু রীতিমতো রং নিয়ে সেই বসন্ত আগমনের কিন্তু বার্তা দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখুন, সবাই কিন্তু আনন্দে মেতে উঠেছে। তবে হ্যাঁ, এই জায়গাটিতে আরও কিছুদিন আগে এলে হয়তো আমরা আরও বেশি পলাশ দেখতে পেতাম, এই মুহূর্তে অনেকটাই কম। তবে বারবারই বলছি, পুরুলিয়ার মতো এত সুন্দর পিকচার্স কিউ নয়। প্রচুর গাছে পলাশ হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে হ্যাঁ, খানিকটা আশাহতই হলো। দেখুন, আমরা মোটামুটি এলাম, দেখলাম, আপনারাও আসতে পারেন, না আসার কোনো ব্যাপার নেই। তো বেলুড় স্টেশন থেকে খুব সামনেই, আপনি বেলুড় স্টেশনে নেমে যে কোনো টোটোকে জিজ্ঞেস করবেন ইএসআই হসপিটাল যাব, 10 টাকা করে ভাড়া। তো টোটোতে চলে আসবেন ইএসআই হসপিটালের ঠিক পাশেই, ইএসআই হসপিটাল ক্যাম্পাসে ঢুকে তার ডান পাশের রাস্তাটা দিয়ে এলেই এই 2 বিঘা জমির ওপরে এই পলাশের বাগান, জঙ্গল যাই বলুন দেখতে পাবেন। তবে সত্যি সুন্দর, এটা অস্বীকার করা। তো যদি আপনারা আগে এসে থাকেন, অর্থাৎ 10-12 দিন আগে, তখন কেমন ছিল কমেন্ট করে জানাতে কিন্তু আমাদের ভুলবেন না। আর আমরা এসে যে আশাহত ছবি দেখলাম, তো আপনাদের দেখালামই। আরেকটা জিনিস, পলাশ গাছগুলোর নিচে যেখানটায় পলাশ ফুল ঝরে পড়ে, পাতা ঝরে পড়ে, সেই জায়গাটাও যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতো তাহলে হয়তো আর একটু ভালো লাগতো। আসলে জায়গাটি দেখে যা মনে হয়, এটি জঙ্গলের মধ্যে একটা পড়ে থাকা একটা জায়গাতে হয়েছিল, এবং সেটি অবশ্যই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মারফত ভাইরাল তো হয়েইছে। প্রচুর ভিড়, একেবারে মেলার মতো ভিড়। এত ভিড় হয়তো এই পলাশ গাছগুলোর জন্য শুভ নয়। তো ভিড় ভালো, কিন্তু কেউ যদি আমরা গাছের ক্ষতি না করতাম। এভাবে চলতে থাকলে এখানকার গ্রাম কমিটি যে পোস্টার দেখালাম, ওনাদের পরবর্তীকালে অন্য চিন্তাভাবনা করতে হবে, আরও সিকিউরিটি কড়া করতে হবে, বা টিকিট মূল্য করতে পারেন ওনারা। এটা একটা বিনামূল্যে যেটা পাওয়া যায় তার মূল্য আমরা দিতে জানি না, অতএব টিকিট করলে হয়তো একটু ভালো হতে পারে। দেখুন, প্রচুর মানুষ এসছেন, আপনিও কখনো একদিন আসতে পারেন। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসতে হবে, না হলে কিন্তু পলাশ ফুল আর বেশি দিন থাকবে না। একদমই তাই, হলুদ এবং লাল দু ধরনেরই পলাশ আছে, পাওয়া যাচ্ছে। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিও। টাটা টাটা।